আজ শুক্রবার ২৬শে ভাদ্র ২০২৫ সালের ১২ই সেপ্টেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার যদি জপ করতে পারেন, আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। যারা মহিলা আছেন, বিশেষ করে বিবাহিত, তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন। ঠিকই শুনছেন, আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেখুন, যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, প্রেমের জীবনে সফলতা পেতে চান, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান, অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে, অথবা আপনারা কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে। শুক্রের বীজমন্ত্রও জপ করতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। মনে রাখবেন, এই অবিনশ্বর শরীরের থেকেই বা কী লাভ যদি এটি কারোর উপকারে নাই বা আসে। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনার কাছে থাকা মানুষজনদের কি প্রয়োজন, তারা আপনার কাছ থেকে কি চায়, সেগুলি জানার চেষ্টা করুন। এবং এমন কোনো আত্মীয় পরিজন যিনি অসুস্থ আছেন, তার সাথে দেখা সাক্ষাৎ করুন আজ আপনারা অবশ্যই। আজ গৃহের কোনো এক বিশেষ ব্যক্তি আপনার সাথে সময় কাটানোর জেদ করতেই পারে, কিন্তু তার সাথে সময় না কাটাতে পারলে আপনারও খারাপ লাগবে, তারও খারাপ লাগবে। আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি।